জমিদার বাড়ি। আজ আপনাদেরকে শোনাবো 400 বছর আগের লাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস। বরিশালের বাবুগঞ্জ জমিদার বাড়ির ইতিহাসে এমন কিছু সত্য, কিছু গল্প আছে যেগুলো মানুষ জানে না, কিংবা জানলেও গভীরভাবে অনুভব করে না, যেগুলো জানলে মানুষের গায়ে কাটা দিবে। যেখানে এক সময় ছিল রাসিকতা, প্রেমের আবেগ ও দেশপ্রেমের শিখা। লাকুটিয়া জমিদার বাড়ি শুধু বাড়ি নয়, এক একটা দেয়াল যেন লুকিয়ে রেখেছে শত গল্প। এই জমিদার বাড়ি ছিল প্রায় 49 একর জমির উপর তৈরি, যার মালিক ছিলেন জমিদার রায় বংশের লোকেরা, যাদের নাম আজও স্থানীয়দের হৃদয় গাথা। রূপচন্দ্র রায় থেকে শুরু করে দেবেন রায় চৌধুরী বংশের প্রতিটি পদক্ষেপ ছুঁয়েছিল এই মাটির ইতিহাস। প্রচলিত আছে জমিদার বাড়ির নিচে একটি লম্বা সুড়ঙ্গ ছিল, যা ব্যবহার হতো পালানোর রুট হিসাবে। অনেকে বলতেন এই সুড়ঙ্গ দিয়ে স্বর্ণমুদ্রা, অস্ত্র ও মানুষ পালিয়ে যেত। লোকমুখে শোনা যায় বাড়ির নিচে এমন এক গোপন পথ ছিল যেখানে একবার ঢুকলে দিনের আলো আর দেখা যেত না, যার মুখ খুলতো রাতের আধারে। কেবল বিশেষ কেউ জানতো সেই পথ। বলা হয় ব্রিটিশদের চোখ ফাঁকি দিয়ে এখান দিয়েই গিয়েছিল বিপ্লবীরা, হাতিয়ার, খবর আর সাহসের বার্তা বহন করে। জমিদারও ছিলেন দৌত্য চরিত্রের মালিক, অফিসে ব্রিটিশদের অনুগত্য আর গোপনে দেশপ্রেমীদের সাহায্য করা। একদিকে ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক রেখে জমিদারি টিকিয়ে রেখেছিলেন, অন্যদিকে গোপনে বিপ্লবীদের অর্থ, সাহায্য, গোপন আশ্রয় দিতেন। এই দৌত্য ভূমিকা ছিল বিস্ময়কর। স্থানীয়ভাবে জানা যায় একটি গুপ্ত ঘর ছিল যা বাইরে থেকে বোঝার উপায় ছিল না, সেখানে বিপ্লবীরা আশ্রয় নিত। এই দেশপ্রেম ছিল ইতিহাসের বুকে বিরল। 1947 সালের বিভীষিকাময় সময়ে যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছিল, লাকুটিয়া জমিদার বাড়ি তখন পরিণত হয়েছিল এক আশ্রয় শিবিরে, যেখানে জমিদাররা খুলে দিয়েছিলেন নিজেদের দরজা। এই সময়েও জমিদার পরিবার তাদের দেশপ্রেম ও মানবতার পরিচয় দিয়েছিলেন স্পষ্টভাবে। এর পরপরই দেশ ভাগ হওয়ার কারণে জমিদাররা চলে গিয়েছিলেন ভারতে। এই লাকুটিয়া শুধু রাজনীতি আর যুদ্ধের নাম নয়, এক অন্য গল্প আছে প্রেমের, যেটা কেউ বলে না বেশি। জমিদার রায়ের এক যুবক বংশধর প্রেমে পড়েছিলেন এক সাধারণ প্রজার মেয়ের প্রতি। নিষিদ্ধ ভালোবাসা ছিল তাদের, যে ভালোবাসা মানতে পারেনি পরিবারের শক্তিশালী নিয়ম। বিয়ের বাধা ও পারিবারিক বৈরিতায় সেই প্রেম হারিয়ে গিয়েছে ইতিহাসের অন্ধকারে। পরিবার মানেনি, সমাজ বাধা দেয়, ভালোবাসা ভেঙে যায়। বাড়ির পাশে রয়েছে এক বিশাল পুকুর, যেটা শুধু জমিদারদের স্নান বা শীতলতা নয়, বরং সেই পুকুরেই ঝাঁপ দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছিল, আর যুবকটি নিজেকে গোপন কক্ষে বন্দী করে দেয় চিরতরে। এভাবেই সমাপ্ত হয় একটি প্রেমের সূচনা। বাড়ির পুরনো একটি অংশে সন্ধ্যার পরে কেউ যায় না। অনেকে বলে পুরনো জমিদার পরিবারের কোনো আত্মা এখনো অপেক্ষা করে তার হারানো কিছু ফেরত পাবার আশায়। বাড়িটি এখনো নিঃশব্দ, কিন্তু রাতে নাকি কেউ কাঁদে, কেমন যেন ভেসে আসে পুরনো কান্নার ধ্বনি। অনেকেই এখন এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে থাকে। বাড়ির প্রবেশ মুখেই রয়েছে কয়েকটি ছোট ছোট মন্দির। শিব, দুর্গা ও সরস্বতী পূজা হতো নিয়মিত। কয়েকটা পূর্ণিমায় উঠত ঢোল আর শঙ্খের শব্দ, চারদিকে মুখরিত হয়ে উঠত উৎসব আর ভক্তিতে। আজ লাকুটিয়া জমিদার বাড়ি পড়ে আছে সময়ের কাছে হেরে গিয়ে। ধ্বংসস্তূপ আর নিঃশব্দ দেয়ালই এখন সাক্ষী পুরনো ইতিহাসের। কিন্তু এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি পুকুরের ঢেউ আজও ধারণ করে রেখেছে প্রেম, বিপ্লব আর মানুষের গল্প। এখন অধিকাংশ জমিদার বাড়িগুলোই হারিয়ে গিয়েছে। নতুন করে আবার 400 বছর পুরনো ইতিহাসের একটি জমিদার বাড়ি নতুন করে সংস্কারের কাজ হচ্ছে শুধু দর্শনার্থীদের জন্য।